প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সার্কুলার চলছে। তো এটি যদিও এনজিও চাকরি হয়, এটি কিন্তু সরকারি চাকরি। আমরা অনেকেই বিবেচিকার মধ্যে পড়ে যাই যে এটি হয়তো বা এনজিও চাকরি, এটি সরকারি চাকরি না। তো এটি অবশ্যই একটি 100% সরকারি চাকরি। তো আপনারা এই ভিডিওটা অবশ্যই সবটুকুই দেখবেন। তাতে হবে কি, আপনাদের আমি যে ইম্পর্টেন্ট বিষয়টা আপনাদের বলবো, তা আপনারা মিস করলে হয়তো বা আপনাদের আপনাদের কোনো না কোনো সমস্যা হয়ে যেতে পারে। অনেক কিছুই আপনাদের জানার ত্রুটি থেকে যেতে পারে। তো এই জন্য সবটুকু ভিডিওই আপনারা দেখবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে আপনাদের জন্য ভালো হবে যে আমি যে নতুন চাকরির আপডেটটাই আমি আপলোড করি না কেন, সবার আগে আপনারা পেয়ে যাবেন এবং সবার আগে আপনারা জানতে পারবেন এবং সবার আগে আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন আমি আপনাদের দেখাই সোশ্যাল ডেভেলপমেন্টের ফাউন্ডেশনের এনডিএফ এনজিওর সরকারি চাকরি কি কি পদে আপনাদের নিয়োগ চলছে আর কি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 30শে অক্টোবর দৈনিক নয়াদিগন্তে ওই পত্রিকায় প্রকাশিত হয়েছে আর কি। এবং আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন 2 তারিখ থেকে 2 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে। খুব অল্প সময় আর কি, আপনারা অল্প সময়ের মধ্যে আপনারা আবেদন করার টাইম পাবেন, সময় পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 22টি জব ক্যাটাগরিতে 163 জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে 2015 অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি দিবে বেতন স্কেল আর কি। এবং আপনারা এই সবগুলা আমি এই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা এইগুলো সব A to Z আপনারা পড়ে নেবেন। তা আমি পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছেন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির A to Z আপনারা পড়ে নেবেন। এখন দেখতে পাচ্ছেন নিয়োগ সংস্থার নাম সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এনডিএফ এনজিও এবং নিয়োগকর্তার সংস্থার ধরন হলো সরকারি। আমি বলেছি এটা সরকারি চাকরি, দেখতে পাচ্ছেন এটা আপনারা দেখতে পাচ্ছেন সরকারি চাকরি। আমি রিলোড দিয়ে আপনাদের দেখাই দেই। দেখতে পাচ্ছেন রিলোড, এই যে এখানে দেখতে পাচ্ছেন রিলোড নিচ্ছে। নেট হয়তো বা একটু চলার কারণে সময়টা নিচ্ছে। তো যাই হোক, এটি সরকারি চাকরি এবং চাকরির ধরন সরকারি চাকরি এবং চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি এর যে বয়সসীমা সেটি। এবং দেখতে পাচ্ছেন জব ক্যাটাগরি আপনার 22টি জব ক্যাটাগরি, মানে এই 163 জন লোক নিবে 22টি জব ক্যাটাগরিতে, 22টি পদে আর কি। এবং 22টি পদে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে হলো 8ম শ্রেণী পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, স্নাতক পাস। এবং চাকরির পদ অনুসারে এই শিক্ষাগত যোগ্যতা লাগবে আর কি। এবং দেখতে পাচ্ছেন নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে, কোনো সমস্যা নাই। এবং যারা নতুন তারা আবেদন করতে পারবে, যাদের অভিজ্ঞতা আছে কিংবা যারা এখনো পর্যন্ত চাকরিতে জয়েনরত অবস্থায় আছে কোনো না কোনো চাকরি, তারা আবেদন করতে পারবে। শুধুমাত্র বয়স সীমাটা লক্ষ্য করবেন। 1 অক্টোবর 2025 হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত আর কি। এবং বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 12,500 টাকা থেকে 69,850 টাকা। অনেক অনেক হেলদি একটা বেতন দেখতে পাচ্ছেন এখানে। সর্বনিম্ন 12,000। আমরা অনেক সরকারি চাকরিতে আমি দেখি না কেন, দেখি 8,000 টাকা বেতন, কিন্তু এটা দেখতে পাচ্ছেন আপনারা 12,500 টাকা থেকে 69,000 টাকা বেতন আর কি। এবং আপনারা এটা দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন করবেন এই ওয়েবসাইটে গিয়ে, আমি ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো। এবং আপনারা কিভাবে আবেদন করবেন ঘরে বসে আমি দেখে দেব। এবং দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন করার ফিটা দেখতে পাচ্ছেন 56, 112, 168 পদ অনুসারে আর কি। এবং টাকাটা পেইড করবেন হলো টেলিটক সিমের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে আর কি। এবং এটা কর্তৃপক্ষের ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত, এটা আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। এবং এই দুটি তো অবশ্যই লক্ষ্য করবেন। এবং দেখতে পাচ্ছেন 2 তারিখ থেকে আবেদন শুরু এবং 13 তারিখ পর্যন্ত, খুবই অল্প সময় আর কি। এবং পিডিএফটা আমি আপনাদের দেখিয়ে দেই যে কোন কোন পদে আপনাদের নিয়োগ দিয়েছে। আমি সবকিছু দেখাতে গেলে আপনাদের সময়টা লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন স্পেশালিস্ট দেখতে পাচ্ছেন একটি নিবে যে কোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি আর কি। এবং স্পেশালিস্ট একটি নিবে। এবং বাণিজ্যিক ব্যবসায়িক এটা শিক্ষাগত যোগ্যতা আর কি। স্পেশালিস্ট এটাও, কিন্তু স্পেশালিস্টের মধ্যে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট ফাউন্ডেশন
যাই হোক, এগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো, আপনারা এটা দেখে নেবেন। আমি সব ক্যাটাগরি, জব ক্যাটাগরি আপনাদের পড়ে শোনাতে গেলে অনেক সময় লাগবে, যার কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি যেটি বড় সার্কুলার সেটি দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ক্লাস্টার প্রো অডিনেটর, বেতন স্কেল 16,000 থেকে 38,000 এবং বয়স সর্বোচ্চ 40 বছর এবং শিক্ষাগত যোগ্যতা এবং লোক সংখ্যা নিয়ে দেখতে পাচ্ছেন 22 জন এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি হতে হবে, মানে অনার্স কিংবা ডিগ্রিতে আপনার ডিগ্রি ও সার্টিফিকেট থাকতে হবে এবং উন্নয়ন প্রকল্পে অতি দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীর অর্থাৎ প্রকল্পের উপর ভোগী চিহ্নিতকরণ, দল গঠন ও সংগঠন, উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ঋণ, কার্যালয়, জীবিকা উন্নয়ন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে আর কি। তো 22 নম্বরটা দেখতে পাচ্ছেন ক্লাস্টার ফ্যাসিলিটার, সাধারণ বেতন দেখতে পাচ্ছেন 12,000 থেকে 30,000 টাকা বেতন এবং লোক সংখ্যা নিবে 110, এটার বয়স সীমা 40 এবং এটা হচ্ছে স্নাতক পাস লাগবে। যাই হোক, আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে এটি বিস্তারিত দেখতে পারবেন। কোন কোন পদে আপনার সার্কুলার দিয়েছে আপনারা দেখে আপনারা আবেদন করতে পারবেন, কারণ আমি সবটুকু দেখাতে গেলেও ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি আরো অন্য কিছু দেখতে পাচ্ছেন, এটি করতে গেলে আপনার আবেদন করতে পারবেন। আবেদনটা মনে করেন আবেদন শুরু হবে 2 তারিখ থেকে। তো এখন হয়তো বা আবেদন আমি আপনাদের দেখাতে পারবো না, তবে একটু চেষ্টা করে দেখি কি লেখা আছে। সরি, হয়তো বা কপিতে কোনো সমস্যা হয়েছে। জি, কপিতে সমস্যা হয়েছে, দেখতে পাচ্ছেন এটা আপনারা পিডিএফ হয়তো বা এটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের ফর্ম আপনারা আবেদন করবেন। দেখতে পাচ্ছেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট অন 2 তারিখ থেকে, যার কারণে 2 তারিখ থেকে যেহেতু আবেদন শুরু, তাই এটি এখনো ওপেন হয়নি, আমি আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, এবং দেখতে পাচ্ছেন এটি চাকরি আবেদন করার নিয়ম, আপনারা এগুলো পড়ে নেবেন এবং দেখতে পাচ্ছেন এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা পাঠাবেন এটিও আপনারা দেখে নেবেন এবং এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং দেখতে পাচ্ছেন এটা লিখিত পরীক্ষা হবে, রিটার্ন পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তারা ভাইভা পরীক্ষায় এই ভাইভা পরীক্ষা নেবে এবং ভাইভা পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের কম্পিউটার দক্ষতার জন্য কিছু পরীক্ষা নেবে তারা। এবং তারপরে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ডের পরীক্ষা নিয়মাবলী আপনারা পড়ে নেবেন এবং দেখতে পাচ্ছেন এটি তাদের সদর দপ্তর ঢাকাতে এবং কর্তৃপক্ষের ওয়েবসাইট আমি দিয়ে দিব। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। যদি ভিডিওটা আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে আপনাদের হবে কি, আপনাদের নিত্য নতুন চাকরির খবর আপনারা সবার আগে পেয়ে যাবেন, যার কারণে আপনারা আবেদনও করতে পারবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।